ডাকে, ওরাই তরিকার মরিদ, ওরাই এই পতলা করে থাকতে পারবে। আমি কাঞ্চনা বিশ্বাস, আমার সম্বন্ধে আপনারা হয়তো অবগত আছেন, আরো না জানেন আমার সম্বন্ধে একটু জানেন, আমার পরিবার সম্বন্ধে জানেন, জাকের পার্টি সম্বন্ধে জানেন। একটা বার আপনাদের কাছে একটা গোলাপ ফুলে ভোট, যদি নির্বাচন হয় আমরা নির্বাচন করব, আর যদি অতীতের নির্বাচনের মতো নির্বাচন হয় তাহলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন প্রত্যাহার করব। আমরা গেলাম রাতের অন্ধকারে ভোট হয়ে গেল, তাহলে যায় কি করবো দাদা বলেন দেখি? যদি আগে থেকেই সিলেকশন হয়ে যায় কে কতদিন সিট নেবে, কে কোন সিটে হাত থাকবে, তাহলে আপনারাই ভোট দিয়ে যা কি করবেন, আর আমরাই ভোটে দাঁড়ায় কি করব নাকি? যদি নির্বাচন সঠিক হয় আমরা নির্বাচন করব, আর আমরা যদি দেখি যে উপর থেকেই নির্বাচনের সমস্ত ছক হয়ে গেছে, কে কতটি পাবে, হয়তো 3টে দল 5-4টে দল মিলে তারা কিন্তু এখন ভাগ বাটোয়ারা করছে যে কে কতটি নেবে, নেওয়ার পরে এরকম হয় তাহলে আমরা নির্বাচন বয়কট করব, নির্বাচন প্রতিহত করার জন্য যাহা কিছু করব, মাঠে নামা দরকার মাঠে নামবো, সংগ্রাম করার দরকার সংগ্রাম করব, রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব। একটা অপেক্ষা আছি, সেটা জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল যদি বলে আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত আছি। আমাদের নেতা একটাই হুকুম, রক্তের দেখছেন কি, হুকুমের দেখছেন কি? জাকের পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মী জীবন দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছে। বেশি দূর না যাইতে হবে না, আমরাও অবরোধ করতে জানি, আমরাও হরতাল করতে জানি, আমরা মানুষের অশান্তি করে ইসলাম যেটা পছন্দ করে না আমরাও করি না। এই 36 বছরের মধ্যে আমরা জ্বালাও পোড়া রাজনীতি করি না, দেশে স্থিতিশীল আসবে, শান্তি আসবে। 3টে বছরের মধ্যে যদি আপনাদের শান্তি ফিরাই না আনতে পারি আমরা আর আপনাদের কাছে যাব না। যাই হোক, অনেক কথা বললাম, আমার অনেক কথায় ভুল ত্রুটির জন্য আপনারা ক্ষমা করে দেবেন। আর ভেবে চিনতে আবার আপনাদের কাছে আমি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন একটা গোলাপ ফুলে ভোট চেয়েছি। আমি তো আপনাদেরই সন্তান, আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদেরই ভাই, আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান হিসাবে আপনি আমার পিতার সমতুল্য, আপনি আমার চাচার সমতুল্য, আপনি আমার ভাইয়ের সমতুল্য, সেইভাবে আমি একটা অধম গুণাগার, আমি একটা ভোট আপনাদের চাচ্ছি। আমাকে খুঁজতে আপনাদের ওই 5 তলায় 10 তলায় এসি রুমে যাইতে হবে না, আমার পাবেন ওই ক্ষেতের মধ্যে, আমার পাবেন মাঠের মধ্যে, আমার পাবেন রাস্তার মধ্যে। আমার পাহারা দিতে হবে না, আমার সাথে সন্ত্রাস বাহিনী থাকবে না, অস্ত্রওয়ালা থাকবে না। আমি বিশ্বাস করি আমার আল্লাহকে, আমার কোনো অস্ত্র লাগবে না, আমার কোনো বডিগার্ড লাগবে না। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।